যাকে আমরা পূজা করি, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা ভগবানের আসনে বসিয়ে রেখেছি বন্ধুরা, তাকে এইভাবে অপমান করছে আসামের একটি যুবক। সে কখনো কোনো দেশের হতে পারে না, সে কখনো মানুষের মধ্যে পড়ে না বন্ধুরা। সে খুব অন্যায় করেছে, এইভাবে লাথি দিয়ে বিবেকহীনতার পরিচয় দিয়েছে বন্ধুরা। একে খুব তাড়াতাড়ি জেলে নিয়ে যাওয়া হোক এবং পানিশমেন্ট দেওয়া হোক, যেন এরকম ভাবে কেউ জুবিন তাকে অপমান করতে না পারে বন্ধুরা। আপনি কি আমার সঙ্গে একমত? তাহলে প্লিজ ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন আর একটি কমেন্ট করে দিন। অসমবাসী ৰাইজক মই এটা অনুৰোধ কৰিছোঁ, মই এটা ভুল হৈছিল, মোৰ ভুল হোৱাৰ কাৰণে মই অসমবাসী ৰাইজৰ কাৰণে মই ক্ষমা খুজিছোঁ। আমি অসমবাসী ৰাইজৰ কাৰণে মই ক্ষমা খুজিছোঁ। মোক হাতযোৰ কৰি মই ক্ষমা খুজিছোঁ। মোক চবে সৰু ভাই বুলি মোক মাফ কৰি দিব। ক্রোধের বশে ভগবান তুল্য মানুষটিকে যে অপমান করলো আসামের একটি যুবক, সে আজকে ক্ষমা চাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, সে আজকে ক্ষমা চাচ্ছে, যে বলছে যে আমার চরম অন্যায় হয়ে গেছে, আমি জুবিন থেকে এভাবে লাথি দিতে চাইনি, কিন্তু আমার ক্রোধের বশে এই জিনিসটি হয়ে গেছে, তাই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। দেখুন বন্ধুরা, এই ভাইটি কিন্তু স্যালেন্ডার করেছে। দেখুন, স্যালেন্ডার করলে ভগবান মাফ করে দেয়, আমরা তো মানুষ, কেন আমরা মাফ করে দিতে পারবো না? আপনি কি আমার সঙ্গে একমত? তাহলে ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন আর একটি কমেন্ট করে জানান।